হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এই সম্পর্কিত আমি বিস্তারিতভাবে জানি। এই আয়াত 9 জিলহজ আরাফার ময়দানে জাবালে রহমতের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমাদের কাছে আয়াতের উদ্দেশ্যটা হলো মূল, আয়াত কখন নাজিল হয়েছে এটা আমাদের উদ্দেশ্য নয়। তাই দিন আমরা ওই দিন যে আয়াত নাজিল হয়েছে ওই দিনকে আনন্দের দিন বানানো আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের প্রয়োজন হলো মালিকের সেই নিয়ামতটাকে পূর্ণভাবে নিজেদের জীবনের মধ্যে নিয়ে আসা। এই জন্য আমাদের মুসলমানদের জন্য উচিত হলো এটা যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলে আসা। যেহেতু আমাদের ধর্মটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তা একজন মুসলমানের উচিত পূর্ণভাবে ইসলামের উপর নিয়ে আসা, তার ব্যক্তি জীবনটা পূর্ণ ইসলামের আলোকে সাজানো। আমার ব্যক্তি জীবনের সাথে আমার চুল, এটা আমার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক। আমি একজন মুসলমান হিসেবে উচিত যে আমার চুলটা যেন নবীর চুলের মতো হয়, আমার চুলটা যেন নবীর চুলের মতো হয়। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে 23 বছর কষ্ট করছেন, উম্মতের কাছে ইসলামকে পৌঁছায় দিয়েছেন যেন আমার চুলটা নবীর চুলের মতো হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমার মুখের দাড়িটা যেন নবীর তরিকা মতো হয়, এই জন্য নবী নবুয়তে 23 বছর কষ্ট করেছেন। আমার পোশাকটা যেন নবীর পোশাকের মতো হয়, এই জন্য আমার নবী কষ্ট করেছেন। আমার খাবারটা যেন নবীর তরিকা অনুযায়ী হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমার উঠা বসা চলা ফেরা সবটাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হিসেবে হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। নবুয়তের 23টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন, অমানবিক কষ্ট নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র আমাদের উম্মতের জন্য, যেন আমরা উম্মত দ্বীনের উপর উঠে আসি, পূর্ণ একটা জীবন ব্যবস্থা যেন আমরা পেয়ে যাই, কোথাও যেন অন্য কারো কাছে যেতে না হয়, বরং আমার জীবনের সব কিছু যেন আমার নবীর সুন্নত অনুযায়ী হয়। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ নিয়ে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছেন। কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قد أصلح العبد على مولاه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. অধ্যকার এই মহতি মাহফিলের মুহতারাম সহসভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি একটি জলসার মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমার পূর্বে মাওলানা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, সুন্দর আলোচনা হচ্ছিল, স্বাভাবিক অবস্থায় সাবলীল ভাষায় মাওলানা আলোচনা করতেছিলেন। আমরা সকলে মাওলানার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম এবং আমলের মধ্যে বরকত দান করুন। আমার সাথে কর্তৃপক্ষের কথা হয়েছিল এশার নামাজের সাথে সাথে আমাকে দিয়ে দেওয়া, এবং আমি জিজ্ঞেস করে আসছিলাম যে এশার নামাজ কয়টায় হবে, ওনারা এটা আমাকে বলে দিয়েছিলেন।
কারণ এটার উপর নির্ভর করে পরবর্তী প্রোগ্রামগুলিকে আমার সাজাইতে হবে। এই হিসেবে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে আমি মূলত বলছিলাম যে আমি সোজা মঞ্চে আসব, আবার মঞ্চে থেকে সোজা চলে যাব। তা আমি আমার ওয়াদাকে রক্ষা করেছি, যার কারণে হয়তো মৌলানা লম্বা চূড়া আলোচনা করতে পারেন নাই। এই জন্য আমিও নিজে দুঃখিত। আলোচনা দরকার ছিল, উম্মতের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল এই ধরনের আলোচনা। যদি সম্ভবপর হয় মৌলানাকে পরে অথবা ভিন্ন সময় আলোচনার সুযোগ দিলে হয়তো উম্মতের জন্য ফায়দা হবে। এটা পাশাপাশি আমাদেরও মনে রাখা দরকার যে ওয়াদাকে রক্ষা করা এটা অত্যন্ত জরুরি। একজন মানুষ যে কথাটাকে বলেন এই কথাটাকে রক্ষা করা অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় কথাগুলিকে রক্ষা করি না, যার কারণে সব জায়গাতে গিয়ে সমস্যা তৈরি হয়ে যায়। কাব ইবনে আশরাফ মক্কার বড় একজন নেতা ছিল, মদিনার বড় একজন ইহুদি নেতা ছিল। এই ইহুদি নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথাবার্তা বলতো। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথাবার্তা বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দাওয়াতের কাজ করেছিলেন, কিন্তু সে কোনোভাবেই পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত হত্যা করা ছিল কাব ইবনে আশরাফকে। তো কাব ইবনে আশরাফের একটা কথা আছে, ইন্নাল কারীমা ইযা ওয়াদা, যখন সম্মানিত ব্যক্তিরা ওয়াদা করে ওয়াদা, তখন সেটাকে রক্ষা করার চেষ্টা করে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে কথাটাকে বলা হয় কথাটাকে সরাসরি রাখা, এটা আমাদের প্রত্যেকের জন্য উচিত। তাহলে সব ধরনের বিষয়গুলো সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণ করা সম্ভবপর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটা হাদিসের অংশ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো এই দুইটা বিষয়কে সামনে রেখে 35 থেকে 40 মিনিট, এর বেশি পরিমাণ সময় কথা বলবো না। এই অল্প সময়ের ভিতরে এই দুইটা বিষয়কে সামনে রেখে কথা বলার তো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের মতো অনেক বড় একটা নিয়ামতের ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাস্তবিক পক্ষে ইসলাম কত দামি একটা ধর্ম, এটা আমরা ত্যাগ আর কুরবানি দিয়ে যদি অর্জন করতাম তাহলে এটার কদর আমাদের বুঝে আসতো। কিন্তু যেহেতু ইসলামের জন্য আমাদের ত্যাগ আর কুরবানি দিতে হয় নাই, এই জন্য আমাদের কাছে ইসলামের মর্যাদাও নেই, ইসলামের কদর আমাদের কাছে নেই। আমি মাঝে মাঝে পাহাড়ে যাই, তো 2009-এর দিকে একবার বান্দরবন গিয়েছিলাম। সেখান থেকে প্রায় 15টা ছেলে, উপজাতি ছেলেকে নিয়ে আসছিলাম। এই উপজাতি ছেলেদেরকে নিয়ে এসে তারা ছোট ছোট ছিল, সবাইকে খতনা করানো হয়েছে, মুসলমানি করাইছি। নিজে রাতের পর রাত জেগে এদেরকে সেবা শুশ্রূষা করছি। এদের মধ্যে থেকে কেউ এখন হাফেজ হয়েছে, কেউ কাফিয়া পড়তেছে, মোটামুটি অনেকে বড় হয়েছে। একটা ছেলে 14 পারা কোরআনে কারীম এখন পড়তেছে। তো এদেরকে একদম শুরু থেকে নিয়ে লেখাপড়া করাইছি। এখনো পর্যন্ত অনেকে আমাদের কাছে রয়েছে। এমন উপজাতি প্রায় 100-র উপরে ছেলে আমাদের কাছে আছে, যাদেরকে আলেম বানানো হলো আমাদের উদ্দেশ্য, ধর্মীয় জ্ঞানের পারদর্শী করা আমাদের হলো উদ্দেশ্য। তো এই জন্য তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে কাজ করাচ্ছি। যে ছেলেদেরকে নিয়ে আসছিলাম এদের মাঝে আবু জাফর নামে একটা ছেলে ছিল। এই ছেলের পরিবারটা মুসলমান হওয়ার কারণে, শুধু এই ছেলের পরিবারটা মুসলমান হয়েছে এই বিষয়টা যখন খ্রিস্টানরা জানতে পায়, পাহাড়ি শান্তুল আরমার বাহিনীরা যখন জানতে পায়, তখন এই পরিবারের উপর আক্রমণ করে এই পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য সর্বোত্তম পরিমাণ চেষ্টা করে। অস্ত্র টস্ত্র নিয়ে তারা চলে আসে, কিন্তু পূর্ব থেকে বিষয়টা হঠাৎ করে জানা হয়ে যায়। জানার কারণে তখন পাশের ক্যাম্পে জানানো হয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীদের ক্যাম্পে থেকে
সেখানে 25 জন সেনাবাহিনীর সদস্য অংশগ্রহণ করে এবং এই 25 জন মানুষ এই পরিবারটাকে বাঁচাইতে গিয়ে 3 দিন পর্যন্ত যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে। সেই উপজাতিদের সাথে শান্তুল আর্মার বাহিনীদের সাথে গোলাগুলি হয় এবং এই একটা পরিবারকে বাঁচাইতে গিয়ে 7 জন আর্মি নিহত হয়। চিন্তা করে দেখেন, শুধু একটা পরিবার, আর কিছু অপরাধ না, একটা অপরাধ ছিল তারা মুসলমান হয়েছে। এই একটা অপরাধের কারণে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, এই পরিমাণ আক্রমণ করার জন্য তারা চলে আসে। আর শেষ পর্যন্ত এদেরকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনীদের মধ্য থেকে 7 জন সেনাবাহিনী সেখানে নিহত হয়ে যায়। তাহলে ইসলাম, এই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে, সে বলতে পারবে যে ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মেরকে পালন করতে গেলে একদিক থেকে জীবনের সব সুখ হারাইতে হয়, সব কিছুকে ছাড়তে হয়। এমনকি ইসলামের উপরে টিকে রাখার অপরাধের কারণে রক্ষা করতে গেলে বাংলাদেশের আর্মিদের 7 জন নিহত হতে হয়। কিন্তু আমার আর আপনার ইসলাম এবং ইসলাম পাওয়ার জন্য সামান্য পরিমাণ কষ্ট হয় নাই, ত্যাগ হয় নাই, কুরবানি হয় নাই, যার কারণে আমরা ইসলামের কদরটা বুঝি না যে কত দামি একটা ধর্ম আমরা পেয়েছি। মুআজ্জাজ হাজরিন, ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন যে কেবলমাত্র এই ধর্মের উপরে অনুসরণ করেই একজন মানুষ সফলতা অর্জন করতে পারবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, জান্নাতে যেতে পারবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপরে যদি কোনো মানুষ আমল করে তাহলে সে নাজাত পাবে না, পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। হিন্দু ধর্মে কোনো ব্যক্তি অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না, ইহুদি ধর্মের উপর অনুসরণ করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, খ্রিস্টান ধর্মের উপর অনুসরণ করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, বৌদ্ধ ধর্মের অনুসরণ করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সুতরাং কেউ যদি এই কথা বলে যে না, প্রত্যেক ধর্মের ভালো বস্তু রয়েছে, সেগুলোর উপর আমল করেও আমরা কি করতে পারবো, জান্নাত যেতে পারবো, এটা মিথ্যা কথা হবে, এটা সম্পূর্ণ কোরআনের বিপরীত বিশ্বাস হবে। এমনকি কোনো ব্যক্তি যদি এমন ধারণা পোষণ করে যে অন্যান্য ধর্মের উপরও আমল করে জান্নাতে যাওয়া যাবে, তাহলে এই ব্যক্তি মুসলমান থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। তাই মুসলমানদের জন্য সুযোগ নাই এই কথার যে অন্যান্য ধর্মের ভালো বস্তুগুলো পড়ে শিখে অন্যান্য ধর্মের প্রতি সহমর্মী হতে হবে, অন্যান্য ধর্মের মানুষদের প্রতি সহনশীল হতে হবে। তাই অন্যান্য ধর্মের ভালো বস্তুগুলো শিখা দরকার। এই কথা বলে শিক্ষা সিলেবাসের মধ্যে, মুসলমানের শিক্ষা সিলেবাসে অন্য ধর্মের কোনো বস্তুকে প্রবেশ করানোর অধিকার কারণেই, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। মুসলমান অন্য ধর্মকে শ্রদ্ধা করবে, অন্যের ধর্মের অনুসারীদেরকে মহাব্বত করবে, যতক্ষণ পর্যন্ত দেশ এবং জাতির জন্য ক্ষতিকর না হবে, ইসলামের জন্য ক্ষতিকর না হবে, এতক্ষণ পর্যন্ত তাদের সাথে সুন্দর আচরণ করে যাবে। তবে তাদের ভূমিকা যদি ইসলামের বিপক্ষ হয়, দেশ এবং জাতির বিপক্ষ হয়, তখন তাদেরকে ছাড় দেওয়া যেতে পারে না। এটা হবে মুসলমানদের চিন্তা চেতনা। কিন্তু এই জন্য অন্যান্য ধর্মের ভালো বস্তুগুলো পড়তে হবে, সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে, সিলেবাস এই আঙ্গিকে সাজাইতে হবে, এটা কখনো মুসলমানরা মেনে নিতে পারে না। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যে সিলেবাস সাজাইছেন, এই সিলেবাসটার ভিতরে ইসলামের বিষয়গুলিকে বাদ দিয়ে অন্যান্য ধর্মের বস্তুগুলো এখানে নিয়ে আসছেন। যেমন 2 এর বই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হযরত রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী 4 এর বই থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী 6 এর বই থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি 10ম ক্লাসের বই থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটা অন্যান্য বস্তুগুলো এখানে ঢুকানো হয়েছে, অন্যান্য ধর্মের বস্তুগুলো ঢুকানো হয়েছে, যেটা একজন মুসলমানের শিক্ষা ব্যবস্থার সিলেবাস কখনো হতে পারে না। এর জন্য এই সিলেবাসের সাথে আমরা কখনো একমত নয়, বরং আমরা বলতে চাই দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। সকল মুসলমানের স্বার্থকে সামনে রেখে সত্যিকার নাগরিক তৈরি করার জন্য
সিলেবাসকে পুনরায় বিবেচনা করে সুন্দরভাবে তৈরি করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সবচেয়ে বড় যে কথাটা বললাম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা একমাত্র মালিকের পক্ষ থেকে নির্বাচিত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর আমল করলে কোনো ব্যক্তি পরকালে নাজাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হলো আল্লাহর কাছে মনোনীত দিন, একমাত্র ইসলামই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে যদি কোনো মানুষ পরকালে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিবেন না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের এই বিষয়টা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং নিজেদেরকে এই বিষয়টার উপরে প্রফুল্ল হইতে হবে, খুশি হইতে হবে যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক হয়েছে। এটা হলো ইসলামের বড় একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তা একজন মুসলমানের জীবন ব্যবস্থার পরিচালনা করার জন্য বাইরের কোনো থিওরি গ্রহণের প্রয়োজন নেই, অন্য কোনো মানুষের চিন্তা চেতনা আনার এখানে দরকার নাই। বরং ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, পরিপূর্ণ ধর্ম, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ একজন মানুষের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাঝে রেখে দিয়েছেন। তাই ইসলামের মাঝে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। একজন মুসলমান অন্য কোনো বস্তুকে পছন্দ করতে পারে না। ইসলামের জীবন ব্যবস্থার জন্য অন্য কারো কাছ থেকে কোনো কিছু ধার করে আনার কোনো দরকার নাই, বরং ইসলামটাই পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এমন অবস্থার ভিতরে একবার ইহুদিদের বড় একজন পণ্ডিত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এই আবেদন পেশ করলো যে খলিফাতুল মুসলিমিন, তোমাদের কোরআনে কারিমের মাঝে একটা আয়াত রয়েছে, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের কাছে নাজিল হতো, আমাদের তাওরাতের মাঝে যদি থাকতো, আমাদের নবী মূসা আলাইহিস সালামের উপরে যদি নাজিল হতো, তাহলে আমরা এই আয়াত যেদিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম, সেই সময়টাকে আমরা আনন্দের দিন বানাইতাম। এই কথা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, কোন আয়াত, যে আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলতেছ? তখন বলল, সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এই সম্পর্কে তো আমি বিস্তারিতভাবে জানি। এই আয়াত 9 জিলহজ আরাফার ময়দানে জাবালে রহমতের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমাদের কাছে আয়াতের উদ্দেশ্যটা হলো মূল, আয়াত কখন নাজিল হয়েছে এটা আমাদের উদ্দেশ্য নয়। তাই দিন, আমরা ওই দিন যে আয়াত নাজিল হয়েছে ওই দিনকে আনন্দের দিন বানানো আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের প্রয়োজন হলো মালিকের সেই নিয়ামতটাকে পূর্ণভাবে নিজেদের জীবনের মধ্যে নিয়ে আসা। এজন্য আমাদের মুসলমানদের জন্য উচিত হলো এটা যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলে আসা। যেহেতু আমাদের ধর্মটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তা একজন মুসলমানের উচিত পূর্ণভাবে ইসলামের উপর নিয়ে আসা, তার ব্যক্তি জীবনটা পূর্ণ ইসলামের আলোকে সাজানো। আমার ব্যক্তি জীবনের সাথে আমার চুল, এটা আমার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক। আমি একজন মুসলমান হিসেবে উচিত যে আমার চুলটা যেন নবীর চুলের মতো হয়, আমার চুলটা যেন নবীর চুলের মতো হয়। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে 23 বছর কষ্ট করছেন, উম্মতের কাছে ইসলামকে পৌঁছায় দিয়েছেন যেন আমার চুলটা নবীর চুলের মতো হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমার মুখের দাড়িটা যেন নবীর তরিকা মতো হয়, এই জন্য নবী নবুয়তে 23 বছর কষ্ট করেছেন। আমার পোশাকটা যেন নবীর পোশাকের মতো হয়, এই জন্য আমার নবী কষ্ট করেছেন। আমার খাবারটা যেন
নবীর তরিকা অনুযায়ী হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমার উঠা বসা চলা ফেরা সবটাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হিসেবে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। নবুয়তের 23টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন, অমানবিক কষ্ট নির্যাতন সহ্য করেছেন, শুধুমাত্র আমাদের উম্মতের জন্য, যেন আমরা উম্মত দ্বীনের উপর উঠে আসি, পূর্ণ একটা জীবন ব্যবস্থা যেন আমরা পেয়ে যাই, কোথাও যেন অন্য কারো কাছে যেতে না হয়, বরং আমার জীবনের সব কিছু যেন আমার নবীর সুন্নত অনুযায়ী হয়। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ নিয়ে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতেছি না, পরিপূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছি না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলছিলেন এই কথা, ইয়া আইয়ুহান নাস আনতুম তাতলুবুনাল ইজ্জাত বিগাইরিল ইসলাম ওয়া নাহনু নাতলুবুল ইজ্জাতা ফিল ইসলাম। হে মানুষ, তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গার ভিতরে ইজ্জতকে তালাশ করো, অন্য সংস্কৃতিকে অবলম্বনের ভিতরে নিজের ইজ্জতকে তালাশ করো, অন্যের কৃষ্টি কালচার অনুসরণের ভিতরে নিজেদেরকে সম্মানী মনে করো। কিন্তু মুআজ্জাজ হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের সাহাবাদের মাঝে সবচেয়ে মর্যাদার এইটাই ছিল যে আমরা নবীর সুন্নতের উপরে চলব। জীবনের যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, নবীর সুন্নতটা ছিল আমাদের কাছে সবচেয়ে দামি। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটা রাষ্ট্র ছিল সবচেয়ে সুপার পাওয়ার, অর্থনৈতিকভাবে সাংস্কৃতিক দিক থেকে পাওয়ারফুল রাষ্ট্র ছিল। একটা ছিল ইরাক, একটা ছিল ইরান, আর একটা ছিল রোম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সাহাবাদের সামনে এই দুইটা রাষ্ট্র মুসলমানদের অধীনে চলে আসবে এই অঙ্গীকার করেছিলেন, এই ওয়াদা দিয়েছিলেন, এই স্বপ্ন সাহাবায়ে কেরামকে দেখিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রোম মুসলমানদের অধীনে চলে আসে। এটার পাশাপাশি ইরান মুসলমানদের অধীনে আসার উপক্রম হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের লাস্ট ভাগেই রোম এবং ইরান মুসলমানদের অধীনে চলে আসে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইরানের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানদেরকে পাঠান, তো ইসলামের স্বাভাবিক প্রক্রিয়া হলো এটা যে প্রথম অমুসলিমদেরকে ইমানের দাওয়াত দিবে। যদি তারা ইমান গ্রহণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, মুসলমান হিসেবে পরস্পর একে অন্যের অধিকারগুলো আদায় করা রক্ষা করবে। যদি ইসলাম গ্রহণ না করে তাহলে জমিন যেহেতু আল্লাহর, মালিকানা যেহেতু আল্লাহর, পৃথিবী যেহেতু আল্লাহর, তাই আল্লাহর জমিনে অমুসলিম যারা হবে তারা প্রথম শ্রেণীর নাগরিক হবে না, প্রথম শ্রেণীর নাগরিক হবে মুসলমান। অমুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার কারণে প্রথম শ্রেণীর নাগরিকের সুযোগ সুবিধা তারা যদি পেতে চায় তাহলে ট্যাক্স দিয়ে পেতে হবে, ট্যাক্স ছাড়া তাদের বিকল্প পথ নেই। এই জন্য দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো ইমান গ্রহণ না করলে ট্যাক্স দিতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি। যদি ট্যাক্স না দেয় তাহলে তরবারির মাধ্যমে ফয়সালা হবে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা থাকবে না আল্লাহর শত্রুরা থাকবে, এটা তরবারির মাধ্যমে ফয়সালা হবে। এটা হলো ইসলামের নীতিমালা। এই জন্য জিহাদের প্রাথমিক পর্যায়ের কাজ হলো দাওয়াত। জিহাদের প্রাথমিক পর্যায়ের কাজ হলো দাওয়াত। দাওয়াত যদি না থাকে তাহলে জিহাদ থাকবে না, এটা সন্ত্রাস হয়ে যাবে। এই জন্য আমি একটা কথা বারংবার বলি, যে দাওয়াতের লক্ষ্য জিহাদ হবে না, এটা দাওয়াত হবে না, এটা পিকনিক হবে। যে দাওয়াতের লক্ষ্য জিহাদ থাকবে না, এটা দাওয়াত হবে না, এটা পিকনিক হবে। আর যে জিহাদের প্রাথমিক পর্যায়ে দাওয়াত না থাকবে এটা সন্ত্রাস হয়ে যাবে, এটা জিহাদ হবে না। একটা আরেকটার সাথে সম্পর্ক। দাওয়াতের পূর্ণতা হলো জিহাদের মাধ্যমে, আর জিহাদের প্রাথমিক পর্যায়ের কাজ হলো দাওয়াত। একটা আরেকটার সাথে সম্পর্কশীল রয়ে গেছে। শুধু দাওয়াত দিলাম এখানেই থেমে যাওয়া যাবে না, দাওয়াতের পরে দ্বিতীয় স্টেপ চলে যেতে হবে জিজিয়া, তৃতীয় স্টেপ হলো জিহাদ। তাহলে দাওয়াতের সাথে জিহাদের সম্পর্ক, জিহাদের সাথে দাওয়াতের সম্পর্ক একটা আরেকটার সাথে গভীরভাবে সম্পর্ক। এই জন্য ইসলাম এই কথাগুলিকে বারবার বলে এবং ইসলামী জিহাদের প্রতিটা জিহাদের পূর্বে এই দাওয়াতের কাজটাকে
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপরে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম অবতীর্ণ হতেন। তো এখন যখন ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা গেল, মুসলমানরা যাওয়ার পরে সেখানে প্রয়োজন দেখা দিল, দাওয়াতের প্রয়োজন দেখা দিল। তো এই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রতিপক্ষের সেনাপ্রধান রুস্তমের দরবারে দাওয়াতের আহ্বান পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। এই হিসেবে রুস্তমের দরবারে দুইজন সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আরেকজন সাহাবী হলেন হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। রুস্তমের রাজদরবারে খাবারের আয়োজন করা হলো, সেখানে খাবারের ব্যবস্থা করা হলো। এই খাবারের আইটেমের ভিতরে বিভিন্ন ধরনের ব্যবস্থা ছিল। রাজদরবারের খাবার, রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, প্রতিপক্ষ সেনাপ্রধান সবাই খাবার খাচ্ছে, আনন্দ ফুর্তির সাথে খাচ্ছে। যে পরিমাণ খাবার খাচ্ছে তার চেয়ে আরও বেশি পরিমাণ খাবার ফেলে দিয়ে তারা খাচ্ছে। আর ওই দরবারের এক পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন খাবার খাচ্ছেন। রুটি ছিল খাবারের অংশ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি খাচ্ছেন। এখন এই রুটি যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, রুটির কিছু অংশ দস্তরখানার মধ্যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এবং এই দস্তরখানা বিছিয়ে খাবার খাবে, এবং কোনো খাবার যদি দস্তরখানার মধ্যে পড়ে যায় তাহলে দস্তরখান থেকে উঠায়া সেই খাবারটাকে খাওয়া। মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় এবং খাবারের কোনো একটা অংশ যদি, যেমন আমরা ভাত খাই অথবা রুটি খেলাম অথবা এরকম ভিন্ন কোনো খাবার খেলাম, এর অংশ বিশেষ যদি দস্তরখানায় পড়ে যায়, এরপরে এই দস্তরখানা থেকে খাবারটা যদি তুলে খাওয়া হয়, যেমন পড়ে যাওয়া ভাতটাকে যদি উঠিয়ে খাওয়া হয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা করে হুর দান করবে। তাহলে কত দামি একটা জিনিস। জান্নাতে যার যত বেশি পরিমাণ হুর হবে তার মর্যাদা তত বেশি পরিমাণ হবে। আজকের দুনিয়াতে আমাদের বাংলাদেশের সমাজে এক বিয়ের প্রচলন চালু হয়ে গেছে, একাধিক বিয়ে, এটা আমাদের দেশে দূষণীয় মনে করা হয়। অথচ এখনো পর্যন্ত আরবে একাধিক বিয়েটাকেই পছন্দনীয় মনে করা হয়। কোনো স্বামী যদি এক স্ত্রীর উপরে থাকে সৌদি আরব দেশের ভিতরে, তাহলে এটাকে দূষণীয় মনে করা হয়, এই ব্যক্তিকে অক্ষম মনে করা হয়। এমনকি মাসলার দিক থেকে ওইটাও জটিল মাসলা। এক স্ত্রীর উপর সন্তুষ্ট থাকা জায়েজ নাই। হ্যাঁ, পড়তে পারতেছে না ভিন্ন বিষয়, পরিবেশ নাই ভিন্ন বিষয়, কিন্তু এক স্ত্রীর উপরে সন্তুষ্টি থাকা, সুযোগ পাইলে একাধিক বিয়ে না করা, এই মানসিকতা পোষণ করা ইসলাম এটাকে সমর্থন করে না। বরং ইসলাম সুযোগ বলে এটা ইসলাম অনুমোদন দেয় একাধিক বিয়ে করে নাও। মুআজ্জাজ হাজরিন, আমরা এখন চিন্তা করে দেখি, আদমশুমারিতে আমাদের বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তো এখন নারীর সংখ্যা যদি বেশি হয়, প্রত্যেক পুরুষের ভাগের তুলনায় নারীর সংখ্যা হলো ডবল। এমত অবস্থার মধ্যে একজন স্ত্রীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, দ্বিতীয় নারীটা করবে কি? দ্বিতীয় নারীর অবস্থা কি হবে? ওই নারীটা অবশ্যই কোনো খারাপ কাজের মধ্যে সম্পর্ক হবে, অথচ অবশ্যই সে কোনো জিনার মধ্যে, কোনো গুনার মধ্যে লিপ্ত হবে, পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, বিভিন্ন কাজের সাথে সে নিজেকে জড়ায় নিবে। কারণ এক স্ত্রীর উপরে আমরা সন্তুষ্টি থেকে যাচ্ছি। এই জন্য ইসলাম এগুলোর অনুমোদন দেয় যে একাধিক বিয়ে করে নেওয়া, এটা নবী করিম ইসলামের সুন্নত। তো অনেক সময় আমরা অনেক সুন্নত পালন করি না, সুন্নতের উপর আমরা আমল করি না। বরং অবস্থা তো হলো এরকম যে কোনো স্ত্রীকে নিয়ে এখন কেউ যদি বাইরে যাইতে চায়, তাহলে কাবিন নামা নিয়ে সাথে যাইতে হয়, ঠিক না বলেন? এটা অবস্থা এমন দাঁড়ায় পড়ে যে কাবিন নামা ছাড়া যাতায়াত করা যায় না। এটা এখন আমাদের অবস্থা দাঁড়ায় পড়ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সঠিক ইসলামকে বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। তে মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানার ভিতরে কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে খাবার খাওয়াটাকে সুন্নত হিসেবে উল্লেখ করেছেন। এটা সুন্নত, এবং এর বিনিময়ে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করবেন। যার হুর যত বেশি পরিমাণ হবে, জান্নাতে তার মর্যাদা তত বেশি পরিমাণ হবে। তো এই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু সুন্নতের উপর আমল করা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। এখন রাজদরবারে যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন, আর এই খাবার খাওয়া অবস্থার মধ্যে
দস্তরখানার মধ্যে যখন রুটি পড়ে যাচ্ছে আর তিনি এই রুটি তুলে তুলে যখন খাচ্ছেন, এমন অবস্থার ভিতরে আশেপাশে যারা ছিল তারা হযরত হুযায়ফাকে বলতেছেন যে হুযায়ফা একটু তাকিয়ে দেখো, রাজ দরবারের খাবার যারা খাচ্ছেন তারা তো এরকম ফেলে দিয়ে খাবার খাচ্ছেন, দস্তরখানা থেকে খাবার তুলে তুলে খাচ্ছেন না। আজকে এই রাজ দরবারে তুমি যদি দস্তরখানা থেকে খাবার তুলে তুলে খাও, তাহলে আজকে ইসলাম এই জায়গায় পরাজিত হয়ে যেতে পারে, আজকে এই জায়গায় ইসলাম অপদস্থ হয়ে যেতে পারে, আজকে এই জায়গায় ইসলাম লজ্জার মধ্যে পড়ে যেতে পারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, আমার নবীর সুন্নতের উপর আমল করে কোনো মানুষ লজ্জায় পড়তে পারে না। আমার নবীর সুন্নত এই নির্বোধ যারা জানে না, সুন্নতের কদর যারা জানে না, তাদের জন্য আমার নবীর সুন্নত ছাড়া যেতে পারে না। আর নাত্রকু সুন্নতা নবিয়্যুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকাই, এই নির্বুদ্ধের কারণে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। তাহলে রাজ দরবারে গিয়েও ওনারা সুন্নতকে ছাড়ান নাই, ইসলামের পরিপূর্ণ বিধানের উপরে নিয়ে আসছিলেন। এই জন্য ইসলামের দ্বিতীয় নাম্বার বড় বৈশিষ্ট্য হলো যে ইসলামের উপরে একটা মানুষ চলার জন্য বাইরের কোনো ভিন্ন বস্তু আনা দরকার নাই। সমস্যা হবে, সমাধান কোরআন থেকে বের করা হবে, সমস্যা হবে, সমাধান ইসলামের মাঝে বের করা হবে, সমস্যা হবে, সুন্নাহ থেকেই সমস্যার সমাধান বের করা হবে। এমন পরিপূর্ণ এক শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য একজন মুসলমানের অর্থনীতি পুঁজিবাদীর দ্বারা চলার দরকার নেই, মুসলমানের রাষ্ট্র গণতন্ত্রের দ্বারা চলার দরকার নাই, মুসলমানের রাষ্ট্র কোরআন ভিত্তিক চলবে, মুসলমানের অর্থনীতি সেই ইসলামের উপরে চলবে, মুসলমানদের সব কিছু ইসলামের উপরে চলবে। এটাই মুসলমানদের হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা মুসলমান হওয়ার পরেও ভিন্ন বস্তুগুলির সাথে আমরা সম্পর্ক হচ্ছি, ইসলামটাকে অসম্পূর্ণ মনে করতেছি, ইসলামটাকে অসম্পূর্ণ মনে করতেছি। এ হলো দ্বিতীয় নাম্বার বিষয়, ইসলামের পূর্ণতা। এক নাম্বার ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, দ্বিতীয় নাম্বার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তৃতীয় নাম্বার ইসলামের উপর আমরা সবাই আমল করতে পারবো। ইসলাম এমন একটা ধর্ম না যে ধর্মের উপরে কিছু মানুষ আমল করবে কিছু মানুষ আমল করবে না, এমন অস্পষ্ট ধর্ম ইসলাম না। বরং ইসলাম এমন একটা ধর্ম যে কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে জেনে ইসলামের উপর আমল করতে পারবে, ইসলামকে মানতে পারবে, ইসলামের উপর সে পরিপূর্ণভাবে চলতে পারবে। তাহলে ইসলামের উপরে চলার জন্য কোনো ব্যক্তির অন্য কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই, বরং যে পথ আর পদ্ধতি উলামায়ে কেরাম বর্ণনা করেছেন সেই পথ আর পদ্ধতি দেখে একজন মানুষ ইসলামের উপরে চলতে পারবে, ইসলাম অনুযায়ী আমল করতে পারবে। মুআজ্জাজ হাজরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার উপর রেখে যাচ্ছি, পরিপূর্ণ একটা ধর্মের মধ্যে রেখে যাচ্ছি, যেখানে অস্পষ্ট বলতে কিছু নেই, যা কিছু আছে সবটা হলো সুস্পষ্ট। তাই যে কোনো মানুষ ইসলামের উপর আমল করতে পারবে, ইসলামের উপরে চলতে পারবে। এটা হলো ইসলামের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য। এই জন্য ইসলাম আমরা বুঝবো না এই কথা কোনো মুফতি সাহেব বললেও মানবেন না, কোনো আলেম বললেও মানবেন না, কোনো পীর সাহেব বললেও মানবেন না, বরং ইসলাম আমাদের সবার জন্য বুঝার মতো একটা ধর্ম। যে কোনো মানুষ ইসলামের বিধানের উপরে বুঝে আমরা আমল করতে পারবো। তাহলে ইসলামের তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম। নাম্বার এক, মালিক আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। নাম্বার দুই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নাম্বার তিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম। এই হলো ইসলামের তিনটা বৈশিষ্ট্য। এমন একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত পরিপূর্ণ একটা ধর্ম পাওয়ার পরেও আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে পারতেছি না। আজকে আমরা আমাদের ইসলামটাকে নিয়ে পরিপূর্ণভাবে ইসলামের উপর উঠে একটা বিপ্লব তৈরি করতে পারতেছি না। অথচ ইসলাম একটা বৈপ্লবিক ধর্ম। এই ধর্মের উপরে অনুসরণ করে একটা জাতির উত্থান হয়ে গেছে। একটা জাতি যারা অশিক্ষিত ছিল, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, খাবার ছিল না, শিক্ষিত সমাজ ছিল না, সেই জাজিরাতুল আরব, সেই জাজিরাতুল আরবটা এমন ছিল, ইরানের পাশেও ছিল, এক পাশে রোমের সাথেও মিলিত ছিল। ভৌগোলিক অবস্থান হিসেবে ইরানের সাথেও মিলিত ছিল। ইরানের পরে ছিল গাসসান, ইরানের লাস্ট, তৎকালীন যুগে ইরানের সর্বশেষ আপনারই ছিল সুবা ছিল অথবা প্রদেশ ছিল সেই গাসসান। গাসসানের পাশেই ছিল মদিনা। আবার এদিক থেকে রোম ছিল, রোমের সর্বশেষ বর্ডার ছিল বসরা।
বসরার পাশেই ছিল আরব। তাহলে জাজিরাতুল আরব ইরানের পাশেও ছিল, জাজিরাতুল আরব রোমের পাশেও ছিল। কিন্তু এই মানুষগুলো বর্বর ছিল, হিংস্র ছিল। এই মানুষদেরকে রোমও নিয়ন্ত্রণ করতো না, ইরানও নিয়ন্ত্রণ করতো না, কেউ এদেরকে নিয়ন্ত্রণ করতো না। এরা একটা অবহেলিত জাতি ছিল, অশিক্ষিত জাতি ছিল। কিন্তু মুআজ্জাজ হাজরিন, এই অবহেলিত জাতি, এই বর্বর জাতিরাই এদের অবস্থার দিকে তাকিয়ে দেখেন। খুব লম্বা একটা সময় না, মাত্র 23টা বছর। এর মাঝে 13টা বছর তো মাথা তুলে দাঁড়াইতেই পারে নাই। মক্কায় নির্যাতিত নিপীড়িত অবস্থার মধ্যে ছিল। মদিনাতে যাওয়ার পরেও খুব একটা সুযোগ পায় নাই। একের পর এক প্রতিপত্তর আঘাত চলে আসতেছে। বদরের যুদ্ধ মুসলমান এবং ইসলামকে শেষ করে দেওয়ার জন্য 17 মাস পরে অথবা 15 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। মুসলমান বদরের যুদ্ধ থেকে উঠে দাঁড়াইতে পারছে না। এরপরেই চলে আসলো উহুদের যুদ্ধ। মুসলমানদের উপর মারাত্মকভাবে আঘাত। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, 70 জন সাহাবী আঘাতপ্রাপ্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হইলেন, এখান থেকে উঠে দাঁড়াইতে পারছেন না। 2 বছর পরে আবার খন্দকের যুদ্ধ, 30,000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আসলো। খন্দকের যুদ্ধ শেষ। এই অবস্থার মধ্যেই মুসলমানরা আগে প্রতিরোধ ব্যবস্থার মধ্যে ছিল, যা কিছু ছিল শুধু প্রতিরোধ। এই প্রতিরোধের দ্বারা ইসলাম টিকে থাকে না যতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক মানসিকতা তৈরি না করে। মুসলমান বদর খন্দকের যুদ্ধের পরে আক্রমণাত্মক অবস্থায় চলে গেল। মুসলমান মক্কা বিজয় পর্যন্ত গেল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত খুব ভালো একটা ক্ষেত্র পাইল না। মক্কা বিজয়ের পরে মাত্র 2 বছর 2 মাস 12 দিন সময় পাইছেন নবী করিম ইসলাম। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ইসলাম কোথা থেকে কোথায় চলে গেছে। মাত্র 2 বছর নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাইছেন, মাত্র 2 বছর। এর আগ পর্যন্ত শুধু প্রতিরোধ, শুধু প্রতিরোধ। এর আগ পর্যন্ত মুসলমান টিকে থাকতে পারে নাই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদেরও চিন্তা চেতনা পরিবর্তন আনতে হবে। আমরা মুসলমান, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে আছে, জীবন্ত কিতাব আমাদের কাছে, জীবন্ত কিতাব কোরআনে কারীম আমাদের কাছে। আমাদের নবী হায়াতুন নবী, রওজা মুবারকে জীবন্ত অবস্থায়। সকল নবীরা হায়াত, আমাদের নবীও জীবন্ত একজন নবী। তাহলে আমাদের নবীও জীবন্ত নবী, আমাদের কোরআন জীবন্ত কোরআন। আমাদের মালিক রব্বুল আলামিন, গোটা পৃথিবীটা হলো আমাদের মালিকের। তাহলে আমরা মুসলমান হীনমন্যতার শিকার কেন হব? আমরা কেন মুসলমান? গোটা পৃথিবীটা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন 1250 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করে গেছেন। আর কিছুই ছিল না, কোরআন সুন্নাহ ছিল, আর কিছুই ছিল না। ইউরোপ আমাদের কাছে ছিল, আফ্রিকা আমাদের কাছে ছিল, এশিয়া আমাদের কাছে ছিল, বিশ্ব আমরাই সাজাইছি, আমাদের কাছে সব কিছু ছিল। আমরাই হলাম তাদের উত্তরাধিকারী। আমরা কেন হীনমন্যতার শিকার হব? কেন আজকে আমরা পশ্চাৎপদ থাকবো? আমরা আমাদের উচিত পূর্বপুরুষদের সে অনুসরণ করে আবার গোটা পৃথিবীর ভিতরে ইসলামের বিজয়ের পতাকা উঠানো। এটা আমাদের জিম্মাদারি। তো মুআজ্জাজ হাজরিন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার পরে যারা আছেন আলোচনা করবেন। বলতে চাচ্ছি যে আমরা হীনমন্যতার শিকার যেন না হয়। আমাদের উঠে আসতে হবে, আমলের দিক থেকে উঠে আসতে হবে, এলেমের দিক থেকে উঠে আসতে হবে, প্রযুক্তির দিক থেকে উঠে আসতে হবে। বর্তমান পৃথিবী যারা যে প্রযুক্তির দিকে অগ্রসর, তাদের চোখে চোখ রেখে আমাদের বলতে হবে আমরা মুসলমান পিছপান। আমরা খেলার জন্য তৈরি হই নাই। আমাদেরকে আমাদের মালিক খেলার জন্য তৈরি করেন নাই। আমাদেরকে আমাদের মালিক নারীর জন্য তৈরি করেন নাই। আমাদেরকে আমার মালিক এই দুনিয়া আবাদের জন্য তৈরি করেন নাই, বরং আমাদেরকে আমাদের মালিক পরকাল সাজাইছেন এই দুনিয়াকে তৈরি করা, এটার জন্য আমাদেরকে বানাইছেন। এই জন্য আমাদের উচিত বর্তমান সময়ের সকল ব্যবস্থাগুলিকে, আধুনিক ব্যবস্থাগুলিকে ব্যবহার করে সর্বোচ্চ পর্যায়ে ইসলামকে নিয়ে যাওয়ার এক প্রত্যয় নেওয়া, এক দৃঢ় সংকল্প নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আসুন আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি যে আজকে খেলার পিছনে নয়, বরং আজকে তোমরা ইসলামের উপরে উঠে আসো। যুবকরা যখন ইসলামের উপর উঠে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। আজকে আমাদের যুবকদের দুর্ভাগ্য, তারা খেলার পিছনে লিপ্ত হয়ে গেছে। খেলোয়াড়দের নাম জানে, কিন্তু তারা জানে না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না, ইতিহাস জানে না, সাহাবায়ে কেরামের জীবনী জানে না। তারা জানে না যে কাদের ত্যাগ আর কুরবানির কারণে
আমরা আজকে মুসলমান হয়েছি, এই ইতিহাসগুলো তারা জানে না। তারা নিজের দেশের পতাকা এই বিষয়টার রাখতে হয়, মর্যাদা রাখতে হয়। আজকে নিজের দেশের অন্যের পতাকা টানাচ্ছে, কত লজ্জাজনক একটা বিষয়। এছাড়াও ভৌগোলিক সীমারেখা হিসেবে আমাদের লাল সবুজ একটা পতাকা আছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা কদর আছে, এটার মর্যাদা আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই পতাকা আমরা অর্জন করেছি। এই পতাকার বাইরেও আমাদের একটা কালেমা খচিত পতাকা ছিল, যেটা এক সময় গোটা পৃথিবীতে পথ করে উঠত। আজকে সেই কালেমাটা আমাদের উঠানো দরকার। তাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নয়, মুসলমান হিসেবে তো আমাদের কালেমার পতাকাটা উঠানো দরকার। আমাদের মুসলমানদের একটা পতাকা ছিল, আজকে অন্য দেশের পতাকা উড়াইতে আমরা আমাদের নিজের পতাকার কথা ভুলে গেছি। আমরা আমাদের নিজের সেই কালিমা খচিত পতাকার কথা ভুলে গেছি। এই জন্য আমাদের উচিত মুসলমান হিসেবে আবার ফিরে আসা, আবার মুসলমান হিসেবে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে মাদ্রাসার উদ্যোগে আজকে আমাদের মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। এলাকার মানুষ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের জন্য মোবারকবাদ জানাই। তা আপনাদের সহযোগিতা আজকে মাহফিল এই পর্যন্ত আসছে। আপনাদের এই ত্যাগ এবং কুরবানিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে থাকতে পারতেছি না। সভাপতি হিসেবে যিনি আছেন আমার অত্যন্ত কাছের মানুষ, আমাদের মার্কাজ মসজিদের ইমাম। এটা পাশাপাশি আমাদের ইত্তেফাক উলামা বৃহত্তম ময়মনসিংহের আমাদের এই ভালুকা থানার সম্মানিত সভাপতি মৌলানা আতিক সাহেব দামাত বরকাতুম, তিনি চলে আসছেন, তিনি এইখানে উপস্থিত আছেন। ইনশাল্লাহ সহসভাপতির দায়িত্ব পালন করবেন এবং ইনশাল্লাহ আমরা আশা করব আপনারা যারা আছেন শেষ পর্যন্ত থেকে এখান থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।